সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ভালো আছো? প্রত্যেকটা দিনেই জ্বালা আমার আর সহ্য হয় না। ভাই আপনি একটু বেরোন ভাই। আরে ভাই কি শুরু করছো? একটু ধরো। আরে ভাই কি শুরু করছো? ছেড়ে রাখে না, পরে করি। হ্যাঁ জানো, আর শুটিং এ দেরি হয়ে যাচ্ছে ভাই। আমার কল টাইম এমনি 9টার সময়। বেবি আর একটু, আর একটু, আর একটু। ভাই ভাই বাহ, আহ কি আরাম। টাটা। কি যে শান্তি। ওফ, আচ্ছা আনান ভাই, দিন দিন কি আপনার বয়স বাড়ে না কমে কম তো? কেন ভাই? সাথে বয়সে কি সম্পর্ক? আরে বয়সের সম্পর্ক মানে আপনি যেটি করতেছেন এটা পোলাপান করে উঠাও উঠাও উঠাও, আপনি উঠাইতে যেত আমাদের নামাই দিতেছেন, চাপেন আপনি। বন্ধু তুমি যাও, তুমি তোমার দুই বছরের বড়, আমি একটু স্যাক্রিফাইস করি। এই এই কই কিসে প্রতিদিন হে 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 আজকে কে লড়ে দিছে? নায়িকা নাইকার বড় ভাই। নায়িকার বড় ভাই কি যে লড়ে দিছে? ওরে বাবা, বন্ধু তো বন্ধু দেখি পুরনো দিনের না ব্রিটিশ আমলের? ভাই ঘুমের মধ্যে ছিলাম, স্বপ্নে কি সব স্পষ্ট বোঝা যায় নাকি? বন্ধুর লোগো সাইজ টাইজ কিছুই দেখি না। গেঞ্জি উঠান কেন? গেঞ্জি নামান, নামান গেঞ্জি। 4টা মানুষ একটা ফ্ল্যাটের মধ্যে থাকে, আপনি জানেন যে বাথরুমে একটা, কেন বাথরুমে গিয়ে এতক্ষণ কি হাত? কি করেন আপনি বাথরুমে গিয়ে এতক্ষণ? কালকে থেকে সময় কম নেবেন। এই 9:10 বাজে। 9টা 9:10। এই পিন্টু, কয়টা বাজে? আমার ঘড়ির ব্যাটারিটা কালকে থেকে নষ্ট। তোমার কয়টা বাজে? 10টা বাজে রবিন, তুমি আজকেও লেট। আচ্ছা বলো, কালকে রাতে নিশ্চয়ই আবার স্বপ্ন দেখছো, কি হয়েছে স্বপ্ন? দেখছি তোমার ভাই দৌড়ানি দিচ্ছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা কি নিয়ে দৌড়ানি দিছে এবার? বন্ধু তোমাকে না আমার ভাই না, একদিন আমি তোমাকে মেরে ফেলবো। আমি চাকরিটা তোমার জন্য রেখেছি, চাকরির বাহানায় আমি যেন ডেইলি বের হইতে পারি আর তোমার সাথে দেখা করতে পারি। আর তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি, ভাইয়ের কেউ দেখে ফেলে খবর আছে। চলো চলো চলো। তো প্যারা নাও কেন? একদিন দুদিন অফিসে একটু লেট করে গেলে কিছু হয় না। তোমাদের কি বেতন কাটে নাকি? বেতন কাটে? চাকরি করো না সেটা ঠিক আছে, কিন্তু বেতন কাটে কি কাটে না সেটাও তুমি জানো না। চোখ, আমি না আমার জবে খুব ভালো করতেছি, আমার সামনে না প্রমোশন হবে, কিন্তু তোমার জন্য যদি আমি প্রত্যেকদিন এভাবে লেট করে অফিসে যাই না, আমার না চাকরিটাই আর থাকবে না, তখন আমি তোমার সাথে দেখাও করতে পারবো না। ওরে চাকরি যাবে না, এত টেনশন করো কেন? তোমার কি কি ওমা কি হইছে? হ্যাঁ কি হইছে? ভাইয়া 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 কই ভাইয়া? লোক 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 লোক। কই ভাইয়ের লোক? কোনটা? চিনে রাখি, পর থেকে আমি সাবধানে থাকবো। কোনটা? কয়টা বাজে? কি করছো তুমি? হ্যাঁ, বাসায় তোমার কাজটা কি? তোমার এতক্ষণ কেন লাগলো? তুমি জানো আমার কল টাইম কয়টায়? কল টাইম 9টায়, আর এখন কয়টা বাজে? 10:30 বাজে। কেন তোমার এত দেরি কেন হলো? আমি তো তোমাকে ফোন দিয়ে উঠাই দিছি, তুমি মেকআপ টেকআপ নাও, এখন যে তো ডাইরেক্ট শুট করবা, অসুবিধা না। আমার বাসায় একটু ঝামেলা আছে। লেম এক্সকিউজ অনেক শুনেছি, এখন বলো কিভাবে যাব? এই যে গাড়ি। গাড়ি? এটা তো অটো। আমার না ডেলি ডেলি অটোতে যেতে আর ভালো লাগে না। তুমি জানো আমার পরে যে নায়িকা ঢুকেছে সামান্তা, চিনো তো মনে হয়, দেখেছো? ওর রেমুনেশন ডাবল হয়ে গেছে। কারণ কি জানো? ও সিটি গাড়ি নিয়ে যায়, আর আমি অটোতে যাই। টেনশন করো না, একদিন আমারও গাড়ি হবে, তখন তুমি গাড়ি নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। ও, তোমার গাড়ি হওয়ার আগে না আমার গাড়ি হয়ে যাবে। আল্লাহ যখন তোমারও মিলাইছে, আমার গাড়িও মিলাবে, কোনো সমস্যা নাই।
আচ্ছা আমার গাড়ি হলে তোমার গাড়ি দিয়ে আমি কি করব? ব্যাগে নিয়ে ঘুরবো? তোমার ওই গাড়ির ভিতরে নিয়ে তখন তোমারে ঘুরবো। তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে, 10:30 বাজে, তাড়াতাড়ি চলো। আচ্ছা তুমি একটা গাড়ি তো কিনতে পারো তাই না? একটা গাড়ি থাকলে তো আমরা আরামসে ভয়টা ছাড়া যে কোনো জায়গায় ঘুরতে পারতাম। শুধু গাড়ি কিনলে হবে? ব্ল্যাক টিন করতে হবে না? গ্লাসগুলা ব্ল্যাক কালার করে রাখতে হবে যাতে না চিনতে পারে বাইরে থেকে। 1500 টাকা লাগে ব্ল্যাক টিন করতে। যে লোক গাড়ি কিনতে পারে সে 1500 টাকা দিয়ে ব্ল্যাক টিন করতে পারবে না। আমার বুঝতে ঠিক কেন আসছে? না মানে আসতে পারি, তোমাকে অনেকদিন দেখি না তো, ভাবলো যে একটু দেখি যাই। সকালে দেখি কি মন ভরে রাখে, এই জন্য সামনাসামনি চাচ্ছি একটু, এই যে আমার বউকে দেখতে আসছি। আজকে কয় তারিখ? আজকে আজকে 1 তারিখ। তুমি আমাকে দেখতে আসছো নাই, তুমি আসলে টাকাকে দেখতে আসছো। না ঠিক আছে। পিন্টু ভাই, এটা কোনো এক্সকিউজ হলো বলুন তো আমাদের? এই যে নুশো আপনার পরে এসে দাড়ি মারি বাইরে করে কি কি জানি করে, ভিউ বাড়ায়, নিজে একটা পার্সোনাল গাড়িতে চলেছে। আপনার যদি এখন পার্সোনাল গাড়ি না থাকে তাহলে আপনার স্ট্যাটাসটাকে মানায় বলে? আপনাকে কেউ এখন আপনার অ্যাডভার্টাইজমেন্ট হবে কেউ আপনাকে স্পন্সর করবে? ভাই আমিও কয়েকদিন ধরে চিন্তা করতেছি আসলে একটা পার্সোনাল ট্রান্সপোর্ট হলে সুবিধা হয়। এক্স্যাক্টলি, আমি তো একই কথা বলতেছি আপনার। তো গাড়ি না, আমি আসলে একটা সাইকেল কেনার কথা ভাবছি। কি বললেন ভাই? সাইকেল? আচ্ছা আপনি আমার একটা কথা বলেন তো, আপনি কি এখানে স্টেজের পারফরমেন্স আমার সামনে দিতেছেন? সাইকেল? একটু আগে আপনার আমি বললাম যে নুশো কি দাড়ি মারি বাইর করে কি কি জানি মুখ বানায়, এই ভিউ পায় সে গাড়ি নিয়ে চলতেছে, আর তার গাড়ি এখন নিয়ে চলতেছে বিধায় তার এখন স্পন্সর আছে তার পিছনে। তার সাইকেলে কে স্পন্সর করবে আমার বলেন তো একটু? আনান ভাই, এই সাইফুল ভাই, পিন্টু, এই কি হইছে? ভাই বসেন না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটা জিনিস কিনতে চাই। তুই আবার শাওয়ারটা নষ্ট করছিস না? শাওয়ার ঠিক আছে, ফ্লাশটা আবার নষ্ট হয়েছে নাকি? আরে ফ্লাশও ঠিক আছে, আমি এর থেকেও বড় কিছু একটা কিনতে চাই। এর চেয়ে আবার বড় কি আছে আমি তো বুঝলাম না। 1 2 3 4 4 চাকার একটা গাড়ি কিনতে চাই। কি মানে কি কর পাগল হইছে নাকি? পাগল হয়ে গেছে। গাড়ি বুঝো তোমার মাথা আছে, গাড়ি কি জিনিস? কেন বুঝবো না? আরে ভাই প্রত্যেকটা দিন আমরা কত কষ্ট করে এদিক সেদিক মুভ করি। এই ছেলেটা শুটিং এ যায় গার্লফ্রেন্ড সাথে দেখা করার জন্য, সিএনজিতে করে যায়, প্রেস্টিজ থাকে। আর এই লোকটা কই না কই যায় আমরা জানি না, কিন্তু রিকশায় করে যায়। তাহলে আপনার কথা তো বাদই দিলাম। ফরেন ডেলিগেটদের সাথে মিটিং করে, এখানে যান সেখানে যান, শুট করে, কিন্তু কিভাবে যান? হেঁটে। ছি 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 ছি। গাড়ির খুব দরকার, তাই বললাম। আচ্ছা এটা একটা কাজ করো না, গাড়ি যখন তোমার এতই শখ তো তুমি গাড়ি কেন? তুমি আমাদের তিনজনকে কেন ধরছো কেন? বুঝলাম না। একা তো আমি কিনতেই পারি, একটা গাড়ি কেনা আমার জন্য ব্যাপার। কিন্তু আমি একটা ছাদের নিচে থাকি, 3টা মানুষের সাথে, 4টা মানুষ একসাথে থাকি। আমি একা যদি আপনাদের সামনে গাড়ি দিয়ে চলাফেরা করি, আপনাদের কষ্ট লাগবে না? খারাপ লাগবে না? আপনারা কিনতে পারতেছেন না? কিভাবে হবে বুঝাতে হবে? আমি মানে এত দামি গাড়ি, নতুন গাড়ি কোথায় পাবো? নতুন গাড়ি তো কিনতেছি না, আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো। সেকেন্ড গাড়ি কি পাওয়া যায়নি? অবশ্যই থার্ড হ্যান্ডও পাওয়া যায়। সাইফুল অবিন তো ভালো কথাই বলছে। না ভাই ঠিকই বলছে আনন্দ। ওই যে পাশের বাড়ির যে মেয়েটা আছে না ফ্ল্যাটে, পাশে বাড়ি তুই রুমকিদের বাসা? হ্যাঁ রঙ্গিতের বাসা, কথা বলে না, ওদের গাড়ি দিয়ে ভাব দেখায়। এটা তো ওই গাড়ির জন্যই ভাবনা। হ্যাঁ, আমাদের যদি একটা গাড়ি থাকে তো আমরা ভাব দেখাবো। ভাব দেখাবো। গাড়ি আমি রাজি আছি। হ্যাঁ আমি রাজি, এই তুই একটু এই ইয়ে পিন্টু কি বললাম? গাড়ি আমি তো গাড়ি কি কি? আরে ভাই আমি পারি না, ড্রাইভিং পারি না। দুনিয়ার সবাই সব কিছু পারবে, আমার কোনো কথা না। সামান্য ড্রাইভিং পারোস না এই কারণে। 2 মিনিটের ব্যাপার, 2 মিনিট। আমি জানি না, তুই শিখে দিস। আরে আমরা সবাই মিলে শিখে দিই, অসুবিধা নেই, শিখে দিই। না আমি পারবো, আমি পারি না, ওই শিখে দিই। ঠিক আছে শিখাইলাম আমি, কিন্তু মেইন কথা হচ্ছে তুই যদি তাড়াতাড়ি শিখতে না পারোস, তোর যদি একটু সময় লাগে, তাহলে ওই টাইমটা পর্যন্ত আমি পাবো তো ড্রাইভার হয়ে কাজ করবো। তুই যেখানে যাবি আমরা নিয়ে যাবো। যদি এই কন্ডিশন হয় তাহলে আমি তাহলে তো হইলোই। ভেবে দেখার কি আছে? তাহলে 4 জন মিলে ভাগ করে একটা গাড়ি কিনবো, ঠিক আছে? ওকে ওকে যাও। নতুন একটা কোর্সে ভর্তি হবো বুঝছেন, এখন তো ওই লেগে তো আমার একটা ফি দিতে হইব, তো ফিটা তো লাগতো। টাকা টাকা
তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, টাকা টাকা আহ, টাকা নিলে কেন? কি শুরু করলাম? দাও আহা আহা দাও তো। গাড়ি কেন কিনবা? গাড়ি কিনে আমি গাড়ি চালাবো, মানে র্যান্টকে ভাড়া দিব, গাড়ি গাড়ি টাকা হবে, তারপরে তোমাকে নিয়ে আমি সুখের সাথে থাকবো, আমাদের বাচ্চা হবে, কত সুখ, কত আনন্দ, ভাবতে পারছি না। তারপর গত বছর ওই জানুয়ারির দিকে তো পুরো বাড়ি রং করছিলাম, তো এরকম 1.5 বছর হয়ে গেছে, এখনো তো রং টং করা হয় না। কিন্তু ওই যে বৃষ্টির কারণে কয়েকটা জায়গায় রং উঠে গেছে। আপনি যদি অনুমতি দিতেন পুরো বাড়িটা রং করে ফেলতাম। তাছাড়া ওই 50,000 টাকা লাগবে পুরো বাড়ি রং করতে, আর ওই 10,000 টাকা হচ্ছে ওই মজুরি। তারপর কি তোমাকে আমি আর শ্বশুর বাসায় রাখবো না, আমরা সুখের সাথে থাকবো, আমাদের 2-3টা বাচ্চা হবে। আমি সেটা বলি, তারপরে তোমার পরিকল্পনা আমার কাছ থেকে টাকা জোগাড় করে রাখতে হবে, তো তোমাকে দিতে হবে না? তো কিভাবে জোগাড় করবো ওগুলো প্রসেসিং তো আমাকে করতে হবে। তো তুমি আমাকে পরিকল্পনাটা বলে রাখলে আমার ইজি হয়, বুঝছো ব্যাপার? না 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 না, এটি আমার শেষ, এটি আমার শেষ। আমি আর তোমার কাছ থেকে টাকা দিব না। দাও না ভাই, সহ্য হচ্ছে না। দাও তো ভাই, ভালো লাগে, দাও দাও। লাখখানিক মানে ভাই আপনি কি সাইকেলে করে মাও যাওয়ার প্ল্যানে আছেন? মানে একবার আপনি চালাবেন, একবার আমি চালাবো? না না ভাই, ব্যাপারটা সেরকম না। আমি আসলে সত্যি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মানে আমি মোটামুটি অধিকাংশ টাকায় জোগাড় হয়ে গেছে, 1 লাখ টাকা শর্ট আছে। তো আপনি আমাকে আমার আগের কিছু পাওনা আর কিছু অ্যাডভান্স মিলে যদি 1,00,000 টাকা হেল্প করতেন। আরে চলে আসবে ভাই, টাকা গুনে আনছি তো। আচ্ছা গ্যারেজ এটা ঠিক আছে? গ্যারেজ এইটাই গ্যারেজ এটাই। তো বাইক লোকটারে আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। আমাদের সাথে কথা হয়েছিল। ও আচ্ছা, কিন্তু গাড়ি কই? গাড়ি তো দেখতেছি। ভাই গাড়ি আসতেছে, এই কাছেই গেছে, পাম্পে গেছে তো তেল আনতে গেছে। ভাই গাড়ির কি অবস্থা বলেন তো, কন্ডিশন? গাড়ির কন্ডিশন খুবই ভালো। এই গাড়িটা আমার দাদা চালাইছে, দাদা চালায় বাবাকে দিছে। আরে ভাই আপনি বাবা চালায়- ইতিহাস ভূগোল বন্ধ করেন তো ভাই, ইতিহাস ভূগোল শুনেন না। কাগজপত্র ঠিক আছে তো? ভাই গাড়িটা এখনো ফ্রেশ, মানে কালার দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ। কিন্তু আমাদের খুব শখের গাড়ি, প্রয়োজনে বিক্রি করতে দেখতেছি যে আপনাদের খুব ইচ্ছা, সেই জন্য টাকা আনছে। টাকা আনছি ভাই টাকা আনছি, টাকা আছে, এই টাকা আছে, গাড়ি কই? গাড়ি গাড়ি চলে আসছে, ওই যে আসতেছে। এইটা সিগন্যাল পাইলে গাড়ি ব্রেক হয়ে যায়। বন্ধু বান্ধব মিলা এখন গাড়ি কিনছি ভাই, সেই গাড়ি নিয়ে সবাই ডেটিং এ যায়। বন্ধু বান্ধব মিলা এখন গাড়ি কিনছি ভাই, সেই গাড়ি নিয়ে সবাই ডেটিং এ যায়। ভাগের গাড়ি ভাগের গাড়ি ভাগের গাড়ি ভাই, লাল সিগন্যাল পাইলে গাড়ি ব্রেক হয়ে যায়। ভাগের গাড়ি ভাগের গাড়ি ভাগের গাড়ি ভাই, লাল সিগন্যাল পাইলে গাড়ি ব্রেক হয়ে যায়। কেউ যায় সিনেমা, কেউ যায় শপিং এ, কেউ গাড়ি পায় না, কেউ যায় ডেটিং এ। ভাগের গাড়ি ভাগের গাড়ি ভাগের গাড়ি ভাই, লাল সিগন্যাল পাইলে গাড়ি ব্রেক হয়ে যায়। ভাগের গাড়ি ভাগের গাড়ি ভাগের গাড়ি ভাই, লাল সিগন্যাল পাইলে গাড়ি ব্রেক হয়ে যায়। সাইবুল, সাইবুল, গাড়ি চালা, আয় গাড়ি চালা। আমি চালাবো। না আমার লোকের কি করছি? আচ্ছা আর করবো না, আয় না ভাই, আয় যা, আয়, 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 আয় না ভাই, আয়, আয়, আচ্ছা, আচ্ছা।
ওয়েট তুই যেহেতু দায়িত্ব দিতেছিস সবার লাস্টে তুই উঠে হ্যাঁ ঠিক আছে এই শোন, চারটে আছে তো? আছে ভাই আছে বলছি বেটা। হইছে হইছে। যাতে করতে বা বেশি কর পরে পরে তুই পরে ওটাই হ্যাঁ ওটাই কি কি তৃতীয় প্রথম আর তুই পরে তুই বলবি দুটো ভাগা আচ্ছা শোন এখন সাতটা তো 7 দিন তাহলে 7 দিনের ভিতরে মানুষ তো আমরা 4 জন কিভাবে কি হবে বল সবার আগে জিজ্ঞেস করতে হবে ড্রাইভিং কে কে পারে হাত তুলো। আমি পারি তাইলে ভাইয়া তুমি সপ্তাহের লাস্ট দিন আর কি, যেহেতু তুমি চতুর্থ, তুমি একদিন চালাবা। হ্যাঁ ভাই এটা কেমন কথা? আমি তো টাকা সময় নিচ্ছি। আর ঠিকই তোমার কথা যুক্তি আছে সপ্তাহে 7 দিন তুমি কেন একদিন চালাবে তুমি একটা কাজ করো সপ্তাহে 8 দিন বানাও তুমি ফাও একদিন মিলে দুদিন রেখে দাও আরে ভাই অযুক্তি কথা বলে তো হবে না। তোমরা কিন্তু আমার গাড়ি কেনার আগে বলছিলে তোমরা আমার ড্রাইভিং শেখাবো। শিখাবো তো, আমরা তো মানা করতেছি না। আমরা কোন দিক দিয়ে মানা করছি তোমার শিখাবো তোমাকে শিখাবো, তোমার একদিন যেদিন ভাগে আছে সেদিন তোমাকে আমরা ড্রাইভিং শিখাবো। তাহলে সিদ্ধান্ত ফাইনাল তুমি 2 দিন আমি 2 দিন তুমি 2 দিন ও একদিন চলো চলো চাচা আপনি বামে যান না টাইনে যান আর বল যা রাস্তা। ভাই পরে আবার পোল্ট্রি লইস না। কবে শিখাবে যাবে ওরে কি কাম না আগামী 2 বছর সত্যি ওরে কি গেলে তো আরেকদিন সপ্তাহে তুই এতদিন ঘুরে ঠিক হবে না, কমা 1 বছরে। 1 বছর এক বছর ওই তুমি গাড়ি তুলছো এসি সারবো গান শুনবো স্টিং বাহ চলে আসো চল আমি বলতেছি আমার দেরি হয়ে যেতে স্যার তুমি কার গাড়ির উপর হাত দিয়ে দাঁড়ায় আসো আমার গাড়ি প্লিজ রবিন তুমি এখন গাড়ি চুরি করা শুরু করছো গাড়ি চুরি করছি মানে? এক্সকিউজ মি, এই গাড়ি আমি আমার নিজের টাকায় কিনেছি। ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড। তুমি বলেছিলে না তোমার গাড়ি দরকার, সামান্য একটা গাড়ি হাজির করে দিলাম তোমার সামনে। এই গাড়ি তুমি কিনছো আমার নিজের টাকায়। ইয়াক হ্যাঁ? ছি ছি, এইটা কোনো গাড়ি হলো রবিন তুমি তুমি কি চোখে দেখো না তুমি দেখো এই যে দেখো গাড়ির মধ্যে কিভাবে জং পড়ে আছে কি অবস্থা দেখতে আর গাড়িটা কত ছোট কি বলতেছো তুমি? রবিন তুমি ভিতরটা দেখো, ইন্টেরিয়র দেখো, কি অবস্থা, এসি কাজ করে। তুমি এই ইন্টেরিয়রটা দেখো, ইন্টেরিয়রটা দেখো কত বড়। এত বড় এন্টিনা কখনো হয়? তুমি ভেতর বসে রেডিও শুনতে পারবে, স্পষ্ট ঝকঝকা, একদম ডিস্টার্ব করবে না। তুমি একটা বার একটু ঘুরে দেখো না গাড়িটা। হইছে তুমি আমি না এই গাড়ির মধ্যে উঠতে পারবো না ঠিক আছে গাড়ির মধ্যে তো একটা স্মার্টনেস আছে তাই না মানে একটা স্মার্টনেসের ব্যাপার আছে এই গাড়ির ইউনিক। ঢাকা শহরে শুধুমাত্র এই কালারের গাড়ি আমি চালাবো, আর আমার পাশে বসে থাকবে আমার গার্লফ্রেন্ড। এই গাড়িটা যখন আমি দূর থেকে চালায় আসবো তুমি দেখে বলবা ওই যে আমার বয়ফ্রেন্ড আসতেছে। আচ্ছা কালারটা না হলে মানলাম কিন্তু তুমি দেখছো কি জং পড়ে তুমি একটাবার চিন্তা করে দেখো, এই গাড়িতে বসে যখন আমি তোমার আর আমার বিয়ের প্রপোজাল নিয়ে তোমার ভাইয়ের কাছে যাব তখন তোমার ভাই রাজি হয়ে যাবে শুধুমাত্র এই গাড়ি দেখে, আর তার যে বন্দুক সবসময় খাড়া হয়ে থাকে সেটা পড়ে যাবে। এই গাড়ির জন্যই না ভাই বলবে যে এই গাড়ির জন্যই বিয়েটা হবে না এই গাড়ির জন্যই বিয়েটা হবে এবং এই গাড়ির জন্য বিয়েটা হয়ে আমরা লং ড্রাইভে যাব। বসো। ও সরি, ড্রাইভিং সিটে আমি, তুমি ওই সিটে বসো। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায় আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। ফাইনালি কতদিন পর তোমার সাথে আমি এরকম একটা মুহূর্ত পাচ্ছি হ্যাঁ আগে কি করতে হতো সবসময় লুকা লুকা দেখা করতে হতো ভাইয়ার দলবল কখন যেন দেখে ফেলে ভাইয়ার ভয় আবার অফিসের পর তো সময় পেতাম না সবসময় শুধু রিক্সায় বসে বসে জ্যামের মধ্যেই চলে যেত আর এখন কত শান্তিতে আমরা ঘুরতে পারছি স্যার তো যাই বলে এই গাড়িটার জন্য কিন্তু এত কিছু হয়েছে হ্যাঁ, এই গাড়িটার জন্য? হ্যাঁ এই জন্যই তো। আরেকবার বলো না।
এই গাড়িটার জন্য এখন আমরা কিছু রাইট, এই গাড়িটার জন্যই এত কিছু পসিবল হয়েছে। আর প্রথম দিন গাড়িটা দেখে কি বলছিলা? হ্যাঁ বলছিলাম, যাই বলছিলাম, প্রথমবার এইরকম একটা কালার যদি চোখে এর জন্যই বলে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কালার, স্যার কভার। মানে ওই তো একই আর কি কালার। হ্যাঁ এমনিতে কিন্তু ঠিকঠাকই আছে, শুধু ওই এসি বাতাসটা একটু বেশি। এটা তো সমস্যা তোমার, এসির বাতাস বেশি। কমপ্লেন কই করলা? সবকিছু নিয়ে কমপ্লেন করা বন্ধ করো প্লিজ। করতেছি না। আচ্ছা যাও, এই গাড়িটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় গিফট। হ্যাঁ Right. গিফট। ওকে, আমার খুব পছন্দ এটা। আমার খুব পছন্দ। তো না, গাড়ি কম পছন্দ, তোমাকে বেশি পছন্দ। কি ব্যাপার, তুমি গাড়ি থামাই দিলা কেন? আমার জীবনের প্রথম গাড়ি, তোমাকে ট্রিট দিব না? ইচ্ছে করেই তো থামাইছি। Oh, so sweet. ঠিক আছে, তাহলে গাড়ি পার্ক করো। হ্যাঁ, পার্ক করো, রাস্তার মাঝখানে তো। তুমি ভিতরে যাও, আমি পার করে আসতেছি। আমি আসতেছি, যাও না, যাও যাও। ওকে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ভালো সিট নিও কিন্তু। ভাই চল না ভাই, চল। হ্যাঁ, পার্কিং করি শুধু। ওকে, 1 2 3। ভাই তুই আমার একটা দিনের জন্য দে। ভাই আপনার আমি কি দিব? তুই গাড়িটা একদিনের জন্য আমার দে ভাই, আমার খুব জরুরি। ভাই হিসাবে তো রবিনের পর আমার পাওয়ার কথা। এটা আমি স্বীকার করি, কিন্তু তারপর ওই একদিন যে দিবি এই জন্য তোর আমি 500 টাকা আলাদা করে দেবো। ভাই যেহেতু আপনি 500 টাকা আমার অফার করছেন, তাহলে আপনার অনেক জরুরি, তাই না? খুব জরুরি, খুব জরুরি, বুঝাবো তার 500 টাকা নগদে দিয়ে দেবো। ভাই আপনি তো সিনিয়র বড় ভাই, আপনার কাছে টাকাটা দিলে আমার বেয়াদবি হয়ে যাবে। তাহলে একটা কন্ডিশন আছে, কি বলেন? কি কন্ডিশন বল না? আপনি আমার সাথে পাঞ্জা লড়বেন, যদি পাঞ্জা লড়ে জিতেন তাহলে আপনার গাড়ি পাইবেন। কি কি পাঞ্জা? না, আপনি গাড়ি লাগাইছেন কেন? আমার গাড়ি লাগাইছেন কেন? কোথায় গাড়ি লাগাইছি? এই, আপনি ভিতরে বসে কথা বলেন। ভিতরে রাস্তার মাঝখানে গাড়ি রাখছেন কেন? রাস্তার মাঝখানে রাখছি মানে? আপনি জরিমানা দেন, 50,000 টাকা জরিমানা কত দিবেন। টাকা জরিমানা? 50,000 টাকা। 50,000 জি, টাকা। 50,000 টাকা জরিমানা। তো কিভাবে গাড়ি মানে দিছে আমার নতুন গাড়ি? নতুন গাড়ি না, তুমি আমার কি বলছো? বলছো গাড়ি পার্ক করা না আসছিস, তুমি রাস্তার মাঝখানে গাড়ি রেখেছো কেন? তো রাখছি, কি হয়েছে? এই রাস্তায় তো রুম গাড়ি ঘোড়া আসে যায় না, তাই রাখছি। আর আমি পার্কিং একটু দুর্বল, নতুন গাড়ি কিনছি তো। তুমি পার্কিং এ দূরও, তুমি এই গাড়ি নিয়ে আমার সাথে বের হইছো। কারণ এই 50,000 টাকা জরিমানা দিবেন আপনি আমাকে। আপনি জরিমানা দেন, 50,000 টাকা বের করেন। 50,000 টাকা হ্যাঁ, জরিমানা। কেন আপনি করবেন গাড়ি না? সাইড কর, গাড়ি কি কোথায় side রাখছে? আমি পার্কিং করতে পারি? আপনি জানেন না আমি পার্কিং করতে পারি? তুমি পার্কিং, ভাই একটা মিনিট, ভাই গাড়ি বের করছিস, গাড়ি সাইড করেন। বাবু, এই ধরনের ড্রাইভারদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি এখন পুলিশ নিয়ে আসবো, পুলিশ নিয়ে জরিমানা নিব, জরিমানা আদায় করতে হবে। তুমি আপাতত একটা রিক্সা নিয়ে বাসায় যাও, আমি তোমাকে রাতে ফোন হ্যাঁ হ্যাঁ শোনো, আমি হাইপার হয়ে আছি। হ্যাঁ আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি, কিন্তু ঝামেলাটা করো না, কারণ পুলিশ কেস আর তোমার বিরুদ্ধে হবে, কারণ কেন? তুমি গাড়িটা মাঝখানে রেখে। না, এখানে কোনো সিসি ক্যামেরা, একটা সিসি ক্যামেরা আছে। হ্যাঁ সো তুমি ধরা পড়বা, ঠিক আছে? ঝামেলা শেষ করো, এরপর আমাকে ফোন তো আমি গেলাম। আচ্ছা তুমি সাবধানে যাও। হ্যাঁ, আমি জরিমানা নিয়ে তোমার ফোন দিব। এই 50,000 টাকা আপনি জরিমানা দেন। কত টাকা জরিমানা? 500 টাকা দিলেও হবে। 500 টাকা। 50 টাকা দেন। 500 টাকা একসঙ্গে দেখছেন? 50 টাকা দেন। গাড়ি সাইড করেন। আচ্ছা করতেছি। করেন। কিরে কথা বলিস না কেন? বল। তোমার কি বোবাই ধরছে? কথা কও। গাড়ি আরে কি ভাই। করে লাগাইছিস? বল বল, কথা বল, চুপ করে আছিস কেন? কি ক? আমি জানি না কিভাবে গাড়ি পাইছে। তো কে জানে? আমরা জানি, ও জানে, কে জানে? তুই তো গাড়ি নিস। গাড়ি রেখে কই গেছে? গাড়ি রেখে কই গেছে? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কিছু নিতে জান না, কিছু অসুবিধা নাই, কিন্তু গাড়িটা তুই পার্ক করছিলি কি ঠিক মতো নাকি রাস্তার মাঝখানে পার্ক করছিস? রাস্তার মাঝখান থেকে তো মিলাই ঝিলাই করছিলাম। বুঝছেন? না, গাপলা আছে।
ও ঠিক মতো যদি পার্কিং করতো এই জায়গায় লাগার কথা না। পার্কিং আমি পারি না ঠিকঠাক মতো। তা তুই গাড়ি নিয়ে বেরোছিস কি? আরে আমার ভাগের গাড়ি আমি বেরোবো না? ঠিক আছে, তো আমরা যখন গাড়ি কিনি সে সময় আমরা কিন্তু একটা কন্ডিশন আসছিলাম, সেটা হচ্ছে গাড়ি আমরা যে নিয়ে বেরোবো, যদি কেউ কোনো ক্ষতি করি সেই ক্ষতিপূরণ শেষে দিবে। রাইট। এখন তুমি ওই টাকা পয়সা কেমনে কি করবো? আমার কাছে টাকা নেই। টাকা নাই মানে? টাকা নাই এটা বললে তো হবে না। ঠিক আছে টাকা নাই, তো মুরব্বি একটা ডিসিশনে আসি, কি বলেন বলো? আচ্ছা সেটা হইতেছে আগামী মাসে তো আমাদের ভাড়া দিতে হবে, আর ভাড়াটা দিতে কার কাছে? রবিন ভাইয়ের কাছে। তো আমরা ভাড়ার টাকাটা দিব। ঠিক কথা। রাইট ভাই, হক কথা। হ্যাঁ ঠিক আছে, আমিও আগামী মাস থেকে ভাড়া বাড়াই দিব। কি তোমার অত টাকা দেওয়া লাগবে না বাবা, শুধু তুমি 1 ভাগ দিবে। আর আমি বুঝা বলি, মানে যদি 10 টাকা হয় অর্ধেক টাকা তুমি দিবে আর অর্ধেক টাকা আমরা 3 ভাই দিব। ঠিক আছে রবি? ঠিক আছে। কি বলছিলাম? গাড়ি হবে বলছিলাম না, গাড়ি হবে। তোমার ব্যাগের ভিতরে গাড়ি ঢুকে রাখতে হবে না, তোমাকে এই গাড়ির ভিতরে ঢুকে তোমাকে শুটিং স্পটে নিয়ে যাবো। ভাই একটা কথা ঠিকই বলতো। কোন ভাই? হাসমি ভাই, ইমরান হাসমি ভাই। সে বলতো না, নো কার নো পিয়ার। কটা বাজে? 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি কি আজকে অন টাইমে আসছি? অন টাইমে 10 মিনিট আগে আসছো। কেন? নিজের গাড়িতে আসছি, কোনো ট্রাফিক পায় নাই, এই জন্য তাড়াতাড়ি আসি। আসো। চল। কি ঘটনা? গাড়িটা সেকেন্ড হ্যান্ড ছিল, এর জন্য কি নষ্ট হয়ে গেছে? না গাড়ি নষ্ট হবে কেন? গাড়ি তো ঠিক আছে। তাহলে গাড়ি নিয়ে আসো নাই কেন? গাড়ি আনি নাই। গাড়ি প্রতিদিন কি গাড়ি নিয়ে বেরোবো নাকি? এখন গাড়ি আছে, আমরা প্রত্যেকদিন গাড়ি নিয়েই তো বের হবো, যাতে ভাই আর কেউ না দেখে ফেলে। তুমি গাড়িটা রেখে আসছো কেন? মানে গাড়িটা কই? সাইফুল কি? সাইফুল তুমি সাইফুলকে গাড়ি কেন দিছো? চাইছে, গাড়ি চালাবে একটু, চাইছে দিছি। তুমি জানতে না আজকে আমরা বের হবো? তো বের হবো, তো বের হইছি তো। তা আমরা প্রথমে তো রিক্সায় ঘোরাফেরা করতাম, তাই না? তুমি এরকম চেঞ্জ হয়ে গেল কেন গাড়ি কেনার পর থেকে? খালি গাড়ির ভিতর কেন গাড়ির ভিতর করতে হবে? গাড়ির বাইরে তো আমরা ঘুরতে পারি নাকি? আর আপনি হর্ন দেওয়া বন্ধ করেন তো। আমরা ঝগড়া করে কুল পাইতেছি না, আপনি হর্ন দিয়ে যাচ্ছেন। শোনো, আমাকে তুমি প্রথম কোথায় দেখছিলা? দ্যাটস ইট, রিক্সায় তুমি আমাকে প্রথম দেখে আমার প্রেমে পড়ছিলা, রাইট? পড়ছিলা না? পড়ছিলা তো। তাহলে আমরা গোড়া কেন ভুলে যাব? আমরা ইতিহাস কেন ভুলে যাব? তারপর বেবি, গাড়িটা কেমন লাগলো? ভালো, কিন্তু গাড়িতে যা যা বলছি তা মনে রাখ। মানে কি তোমাকে প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিতে হবে? হ্যাঁ, প্রতিদিনের টাকা 1 টাকাও কম না। কি রে, সিএনজি তো একটা পাচ্ছি না। ওই সিএনজি দেখে লাভ নাই, ওই অ্যাপসে একটা গাড়ি কল দে। কি? সিএনজি দেখা লাভ নাই, অ্যাপসে একটা গাড়ি কল দে। গাড়িতে যাবি? অভ্যাস খারাপ হয়ে গেছে গাড়ি কেনার পর থেকে। হ্যাঁ, সিএনজি তে এসি নাই ভাই। ও ভাই, এসি লাগে তোমার? গাড়ি কেনার আগে তো বাসেও চড়ছো, সিএনজি তো অহরহ ট্রাভেল করতে, আর এখন হাইটা উঠিস। হ্যাঁ, দিন বদলায়, আমারও দিন বদলাইছে। ফোন দাও, ভাড়া তো বেশি উঠে মিলাবো না। মানে যা টাকা পাবো সমস্ত টাকা তোমাকে দিয়ে দিতে হবে? হ্যাঁ, কারণ 2 বছর তো আমি তোমাকে দেখছি, তাই না? এই 2 বছরে তো তুমি আমার কোনো বিশ্বাস অর্জন করতে পারো না। অনেক টাকা তোমার পিছনে ঢালছি, বাপের অনেক টাকা আমি লস করছি, সেগুলো তো আর পারি না, তো আর তো সহ্য হয় না। ও, আমি কথা বলছি, ইম্পর্টেন্ট কথা বলছি। আরে কিন্তু ফোনটা টাকা কল দিছে, টাকা কল। তুমি যাও না, তুমি যাও, টাকা কল দিছে, তুমি যাও।
ভাই আসসালামু আলাইকুম। আসেন। ওই ভাই আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, মানে আমার সামনে দুইজন। দেখি ঘুরে তো ভাই। হ্যাঁ এই যা। কি হলো? কথা বলে না কেন? কেন আপনি একটু অপরাধ করে ফেলেছি। এটা তো জানি। বলেন এবার কেন করছেন? আমি তো একটা ভুল করে ফেলেছি। হ্যাঁ ভুল করছেন জানি। না তোরা কেউ জানিস না, আমি 2 বছর আগে বিয়ে করেছি। কি বিয়ে করছেন? তাও 2 বছর আগে? কারে বিয়ে করছেন? তোদের ভাবিকে। কার ভাবি? ভাবি? না না, মানে যাকে বিয়ে করছি সে তো তোদের ভাবি হবে। মানে এই লোকটার সাথে আমরা এতদিন যাবত থাকি, এই লোকটা বিয়ে করছে আমরা জানিও না। মানে আর কি জানি না ভাই আমরা সব না না জরুরি ভিত্তিতে বিয়েটা করতেছি। এই দেখ তোরা কত সুন্দর একটা শখ করছিস, তোরা একটা গাড়ি কিনবি, তোদের সবার একটা স্বপ্ন একটা গাড়ি কিনা। এই যে তোরা যে গাড়ি কিনবি তোদেরকে শখটা তো আমাকে মেটাতে হবে, সে কারণে তোরা যে আমাকে চাপাচাপি করছিস গাড়ি কেনার জন্য, আমি টাকাটা পাবো কই? তোর ভাবির কাছ থেকে টাকা লোন করছি, 1 লাখ টাকা লোন করছি। আপনি খুব ভালো কাজ করছেন। আমার একটা কথা বলেন তো, আপনি চলেন কেমনে? বউ ঘর ভাড়া? বউ কি খান? বউ তাহলে বউ আরে ভাই প্রতি মাসে বউর কাছ থেকে আমি 1 তারিখে টাকা নিয়ে আসি। ভাই আপনার সম্পর্কে তো আমরা আসলে কিছুই জানি না দেখতেছি। তার মানে ডেলিগেট ফরেন বায়ার এসব। বউকে কথা দিছি যে প্রতিদিন গাড়ি চালায় যে টাকাটা পাবো সমস্ত টাকা লোনের টাকাটা বউকে শোধ। ঠিক আছে ভাই, বুঝছি, কোনো সমস্যা নাই। আপনি বিয়ে করতেন, আপনার বউর টাকা আপনার টাকা আপনার বউরে দেন। আমগো বউ কই? আপনার বউ আমগো বউর টাকা দিবেন না, নিয়ে আপনার বউকে দিন। কমিশন নেন? না কি? না আপনি অনেকগুলো অপরাধ করছেন, অনেকগুলো ভুল করছেন, কিন্তু সবথেকে বড় ভুল কি জানেন? আপনি বিয়ে করে আমাদেরকে দাও দেন। নাম্বার 1। হ্যাঁ, এবং আজ পর্যন্ত যা যা অন্যায় করছেন আমাদের সাথে সবগুলোর ক্ষতিপূরণ স্বরূপ আপনি আগামী মাসের মিলের টাকা পুরোটা নিজে দিবেন। কি রাইট। কি কি বুঝেন না? না কি এটা আপনার বউরে যেতে বুঝাবেন। কি দূর আমার চল। রবিন কি দোস্ত, কটা বাজে? উঠ, আর কত ঘুমাবে? উঠ। আমার কাছে কাজ কাম নাই, আমি বলি কি করবো? কাজ না, চল দোস্ত আমরা এক জায়গা থেকে ঘুরে আসি, নাস্তা করবো। চল তোরে নিয়ে নাস্তা করবো। নাস্তা করবি তো জোসিম ভাই ফোন দে, নাস্তা বাড়াই দিবে। আরে ভাই তুই বুঝতেছিস না, তুই চলস না ভাই, আজকে আমার গাড়ি চালানোর দিন। তো আমার হাতাইস না, হাত ছড়া। আচ্ছা ঠিক আছে, হাত ছড়াই লাগে, তুই চল। চল ভাই। হানান ভাই কাছে, হানান ভাই ড্রাইভিং করতে পছন্দ করে। হানান ভাই বলতেছি, তুই কিন্তু গাড়ি কেনার আগে বলছিলি আমার ভাগের দিন তুই আমার সাথে ড্রাইভিং এ যাবি, মনে রাখিস। ভাই হানান ভাই, ভাই ভাই কি ঘুমাইছেন? ভাই বুঝছি আপনি ঘুমান না ভাই, পুরেন ভাই, অনেক বড় হয়ে গেছে ভাই। চলুন আপনার নিয়ে বাইরে যাবো। তুই বাড়ি যাবি, যা, আমারও কষ্ট। আরে ভাই তোরে লয়ে যাবো আমি, তোরে ট্রিট দিব আজকে, চল। আর না, আমার ট্রিট লাগবে না, যেতে পারবো না, আমার কাজ আছে। দেখ তুই কিন্তু কইছিলি আমি গাড়ি ড্রাইভিং শিখার আগ পর্যন্ত আমার কিন্তু ড্রাইভিং করাবি। আমি তোরা লিখে দিছিলাম, কোনো দলিল এস্টিমেট দিছিলাম, কোনো খাতা কলমে? আমি পোল্ট্রি না,
কিরে তুমি তো গাড়ি করে আনবো এই গাড়ি কই গাড়ি কে গাড়ি দিছিস তুই গাড়ি গাড়ি কারে দিছিস তোর গাড়ি কই গাড়ি কই গাড়ি চুরি হয়ে গেছে গাড়ি দিছিস তোমার গাড়ি কেমনে চুরি হলো তুই আরে আমার খোলা গে আরে কোন উপায়ে তুই গাড়ি কারে দিছিস তো দুটা লোক আসছে আইসা আমার বাইদা পা বাইদা মুখ একটু তুই চিল্লা যাস নাকি আরে ভাই চিল্লেন কেমনে দিবে আমার মুখ আটকা রাখছে উপরে উপরে আমার এত কষ্ট এই আনন্দ ভাই এই রবিন কি করলি ভাই তুই আমি জানি না এই রবিন আনন্দ ভাই কিসে সব শেষ হয়েছে ভাই আর কিসে খুলে বল না এই রবিন কিসে কি ভাই हमको बाबे भागेर गाड़ीটা শেষ ভাই আমি চুরি করে লই চুরি মানে আমাদের গাড়ি চুরি হইছে এই চুরি হইছে ওই ওই রাইতে গাড়িতে বসছিল এসি ছাড়া বইয়া ছিল প্রতিদিন দুটো লোক বলো রে বাইরে গাড়ি লয়ে গেছে কিন্তু কেমনে সম্ভব আমি আচ্ছা রাখি কি না দিতে হারা এসি লাগাই দিতা হারা গাড়ি গাড়ি এসি খাইতে গেছিস কি আপনি রাখা কোন নি আপনি তাদের ঘুরতে থেকে লেগে আনছেন আমি তো আমার বাপে মিথ্যা কথা লেগে আনছি আচ্ছা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে দেখতেছি বলতে পারতি এই ওই শুয়েছিস ওঠ এই এই দেখ কারে নিয়ে এসেছি এই ওঠ ওঠ এই ওঠ 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 সারা কোন বসে থাকে ওঠ এই পিঞ্জো এদিকে এদিকে রবিন এই দেখ চিৎকার করতেছিল কারে নিয়ে এসেছি কে এটা গাড়ি চোর আরে কিসের চোর এই এই কিসের চোর এই কথা শুনবি তো কথা না শুনে ভদ্রলোকের গায়ে হাত দিস তোরা বেয়াদব উনি যে গাড়িতে হারিয়ে গেছে এই গাড়িটা উনি উদ্ধার করে ওনার নাম হচ্ছে সুদর্শন সুদর্শন পান্ডে প্রাইভেট ডিটেকটিভ। বিশ্রী সুদর্শন আচ্ছা গাড়িটা চুরি যাবার সময় আপনাদের ভেতর থেকে কে ছিল গাড়ির কাছে? এই যে এই জিনিসটা বারবার করা দরকার আমার মনে হয় আপনাদের সবাইকে রিমান্ডে নিতে হবে। রিমান্ড মানে এই কি বল ফাইদামি করেন আপনি রিমান্ডে গেলে এই ঘটনার গভীরতা কত সেটা আমি আবিষ্কার করতে পারবো। আর ঘটনার গভীরতা যত বেশি চোর তত বড়, আর গভীরতা যত কম হবে তত ছিচকে হবে। আমাকেও রিমান্ডে নেবে অবশ্যই রিমান্ডের বাইরে তো কেউ না, একসাথেই না সবাই। হ্যাঁ সত্য উদ্ঘাটন করতে হলে সবাইকে যেতে হবে। আমি রাজি হ্যাঁ আমি রাজি আচ্ছা আচ্ছা আমিও রাজি তুই সবাই রাজি হলে আমি কি তো ও ওই রাজি হইব না মানে আমার অবশ্যই রাজি ও সবার আগে নিয়ে ওকে নিবেন ওকে আই ডিসাইড। ওকে চলো দাঁড়ান আপনারা এইসব নকরামি এই এপিসোডে দেখানো যাবে না, আপনাদের নেক্সট এপিসোড জন্য ওয়েট করতে হবে। দর্শক আপনারা অপেক্ষা করেন। কি ব্যাপার? এই হ্যান্ড স্যানিটাইজার দাও। এটা কি মাস্ক আছে? প্রোডাকশন ভাই একটা গাড়ি চুরি করতে হবে। আমার তো পেশাই এইটা। আমার কাছে কি সবজি বিক্রি করবো নাকি? জি ভাই, এই জন্য আপনার কাছে আসছি। এই গাড়িটা হলো আমার গাড়ি। তোমার গাড়ি? তোমার গাড়ি তুমি চুরি করাইবা? এই কিছু খাইছিনি? ভাই গাড়িটা আমি একটু বুঝাই বলছি, গাড়িটা আমি ভাগে কিনছি, কিন্তু আমি গাড়ি চালাতে পারি না, তো আমি গাড়ির মালিক হয়ে কিছু করতে পারতেছি না। তো এই জন্য নিজের গাড়ি চুরি করে বেচা লেগে না? এটার মধ্যে আমার প্রায় 50,000 টাকা ইনভেস্ট আছে। আপনি গাড়িটা চুরি করবেন, তার 50,000 টাকা আমার দিয়ে দিবেন। ওইটা কোনো সমস্যা নাই, তোমার টাকা তুমি পেয়ে যাবে গা। তো ঠিক আছে, ওই গাড়ির সাথে কাগজপত্র চাবি রেখে দিও। তো গাড়ির কোনো ছবি আছে? হ্যাঁ ভাই ছবি আছে। দেখি। গাড়ি তো সুন্দরই আছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, হয়ে যাবো গা। 2 মিনিটের কাছে। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়।
স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা।